হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকেই বসে দেখছো সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর কাছে দূরে যে যেখানেই বসে আমার ব্লগটি দেখছো সবাইকে একটা অনুরোধ করব, আমার ব্লগটি দেখার পরে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং ভালো একটা কমেন্ট করে আমার পাশে থাকবে। তোমাদের একটা কমেন্ট আমার ব্লগটার রিচ বাড়াই দিবে, আমার চ্যানেলের রিচ বাড়বে। সো যাই হোক, কথা বলতে বলতে তোমাদেরকে কী দেখাচ্ছিলাম বলো তো? সকাল সকাল দেখাচ্ছিলাম যে আমার হাজব্যান্ড কালকে রাতে কিছু গুঁড়া মাছ এনেছিল। তারপর অনেক রাতে এনেছিল, তখন তো মাছটা কাটা সম্ভব হয়নি। সকালে বসে বসে আমি মাছটা কাটি, প্রায় 1.5 ঘন্টা লাগে বসে বসে এই মাছটা আমার কুটে ধুয়ে পরিষ্কার করতে। তো যাই হোক, কুটে ধুয়ে পরিষ্কার করে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি এবং রান্না করার পরে কিন্তু আমি ছেলেকে স্কুল থেকে আনতে যাব। আমার কিন্তু ওইদিকে তাড়া আছে। তো আমি মাছটাকে আমি এখন ওভাবে কষাবো না, আমি জাস্ট মাখিয়ে বসাই দিব। তোমরা বাসায় কে কীভাবে এভাবে গুঁড়া মাছ খাও সেটা জানাইও। আমার হাজব্যান্ড বললো অনেক দিন হয় গুঁড়া মাছ খাই না, তো তার মন চেয়েছে তাই গুঁড়া মাছ এনেছি। তো যেহেতু আমার অনেক তাড়া ছিল তাই আমি কোনো রকম রান্নাটা বসাই দিয়ে আমার ছোট ছেলে ঘুমছিল, ওকে ঘুম থেকে উঠাই, ওকে খাবার খাওয়াই, তারপর ওকে রেডি করে নিজেরও রেডি হয়ে যেতে হয়, একটা প্রিপারেশনের ব্যাপার আছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্নাটা হচ্ছে। আর আজকের ব্লগটা কিন্তু আমার খুবই ছোট্ট হবে, কারণ আমি তেমন কিছু করতে পারিনি। আমি যেহেতু একটু অসুস্থ তোমাদেরকে বলেছি, আর ফাঁকে ফাঁকে যে কাজগুলো করেছি তখন দেখা যায় ক্যামেরা অন করা হয়নি। তো যাই হোক, এখানে আমি বাহির থেকে কাপড় এনেছিলাম, সেই কাপড়গুলো ভাঁজ করছিলাম। আর আজকে তো তেমন একটা রোদ ছিল না, মেঘলা মেঘলা ছিল। আর সকালে 5টার দিকে এত বৃষ্টি হয়েছে, মানে এত বজ্রপাত হচ্ছিল। আমি লাফ দিয়ে উঠে আমাদের টিভির প্লাগটা খুলি, যেহেতু ওইটা সবাই টিভি দেখার পর আর কেউ বন্ধ করে না, আমাকেই বন্ধ করতে হবে। দৌড়ায় যায় বন্ধ করি। আর আমার রান্নাঘরের ঠাইটা খোলা ছিল, ওইটা বন্ধ করি। আর আমি যখন ঘুমাই তখন বেডরুমেও দরজাটা, মানে বেলকনি আছে, বেলকনির দরজাটা খোলা থাকে, ওটাও বন্ধ করলাম। তো এই আর কি, আমি তাড়াহুড়া করে উঠলাম, উঠে সব কাজ না, মানে এই কাজগুলো করলাম। তো যাই হোক, অত সকালে ঘুম থেকে উঠছি যখন, উঠে তখন নামাজটা পড়ে ফেললাম। তো এই আর কি, তারপরে তো আর কোনো শ্যুট করা হয়নি, যেহেতু নাস্তা বানানো, নাস্তা খাওয়া এগুলো তো তোমরা প্রতিদিনই দেখো, ওগুলো তোমাদের সাথে শেয়ার করি নাই। আর এইদিকে আমি আমার শোকেসটা আজকে বিকালে ভাবলাম একটু ক্লিন করি, অনেক দিন হয় ক্লিন করা হয় না, সব কিছু নামাই নেই, জাস্ট কয়েকটা করে বাটি সেট, গ্লাস সেট এগুলো নামাচ্ছি, পরিষ্কার করছি। তো আজকে একটা বাটি সেট দেখলাম খুবই নোংরা লাগছে, তো ওটা বের করে পরিষ্কার করলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, প্রথমে একটা রুমাল নিয়েছিলাম, ওটা থেকে কেমন যেন গুড়ি গুড়ি ময়লা লাগছিল। তারপরে সফট সুতির ওড়না আছে, ওই সফট সুতির ওড়নাটা নিয়ে তারপরে এগুলো পরিষ্কার করছি। আমার ছোট বেবিরা আছে, ওরা চিল্লাচিল্লি করতেই থাকে। আমি যখন ভয়েস ওভার দিই তখন ওদের চিল্লাচিল্লি আরও বেড়ে যায়। আপনারা হয়তো শুনতেই পারেন যে ওরা এদিকে চিল্লাচ্ছে ওইদিকে চিল্লাচ্ছে, কিছুই করার নেই, আমাকে তো বাসায় বসে ভয়েস ওভার দিতে হবে, আর ওরা তো বাসায়ই থাকবে। তো যাই হোক, ইগনোর করেন এগুলা, আপনারা আমার কাজগুলো দেখেন। তো যাই হোক, এগুলো গুছানোর পরে আমার ওয়ার্ড্রোপের উপরে দেখলাম একটু নোংরা লাগছে, ওয়ার্ড্রোপের উপরটা পরিষ্কার করলাম, টেবিলটা পরিষ্কার করলাম, যা হয় আর কি। একটা পরিষ্কার করতে নামলে দেখি যে আরও কত কিছু নোংরা হয়ে আছে, ওগুলো পরিষ্কার। আর দেখা যায় সকাল টাইমটা তো আমি একদমই সময় পাই না, সকালে তো আমার রান্না বান্না, ছেলেকে নিয়ে আসা এগুলো করতে করতেই আমার সময় শেষ। তো বিকালে যখন একটু সময় পাই তখন আমি এই কাজগুলো করি। তো আর শুক্রবারে করতে পারি, শনিবারে করতে পারি, ওই দিনগুলোতে। আর এই কাজগুলো তো যাই হোক করতে হয়। তারপরে এগুলো গুছিয়ে বেডরুমে গেলাম। বেডরুমে যেহেতু দুপুরে আমরা একটু ঘুমিয়েছিলাম, আমাদের বেডের কী অবস্থা সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এখন আমি বেডটা গুছিয়ে নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য অনেক অনেক দোয়া করো, আর লাইক করে আমার পাশে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভালো একটা কমেন্ট করে কিন্তু আমার চ্যানেলের রিচ বাড়িয়ে দিও, ওকে? আর আমার যারা পরিচিত আছো তারা কুটনামি করা থেকে দূরে থাকো। আল্লাহ হাফেজ।